মেক্সিকো সিটির দক্ষিণে প্রায় 17 মাইল দূরে এক নির্জন খালপথের মাঝে দাঁড়িয়ে আছে এক রহস্যময় দ্বীপ। জনমানবহীন এই ছোট্ট দ্বীপটি যেন এক ভৌতিক সাম্রাজ্য, যেখানে মানুষের পরিবর্তে বসবাস করে শত শত পুতুল। ভাঙা, মলিন এবং অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে থাকা এই পুতুলগুলো বাতাসে দুলে যেন ফিসফিস করতে থাকে আর কিছু বলতে চায়। শোনা যায় এখানে যাওয়ার সাহস আজও কেউ করতে পারে না, কারণ দ্বীপের প্রতিটি কোণে লুকিয়ে আছে এমন এক আতঙ্ক যা রাতের আধারে জীবন্ত হয়ে ওঠে। এটা হলো মেক্সিকোর বিখ্যাত আইল্যান্ড অফ দ্য ডলস, যে নাম শুনলেই শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বইতে শুরু করে। সেই দ্বীপটির মাঝেই একটা ডকুমেন্টারি ভিডিও বানাতে একদল সাংবাদিক সেখানে যায়, আর তাদের সাথে সাক্ষাৎ হয় এক ভয়ঙ্কর পুতুলের, যে ছিল অর্ধেক পুতুল এবং অর্ধেক মানুষ। তারপর কি হয়? তারা কি সেখান থেকে বেঁচে ফিরতে পেরেছিল, নাকি সেখানেই তাদের অস্তিত্ব বিলীন হয়েছিল? তা জানতে হলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। আজকের এই সত্য ঘটনা আপনাদেরকে অবশ্যই ভয় পাইয়ে দিতে বাধ্য। তাহলে চলুন বন্ধুরা, চলে যাওয়া যাক মেক্সিকোর আইল্যান্ড অফ দ্য ডলস দ্বীপটিতে, যেখানে আপনার ভয় করবে। তার আগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন। ঘটনার শুরুতেই আমরা একটা পরিত্যক্ত ফার্ম হাউসে একটা মেয়েকে দেখতে পাই, যাকে কেউ বেঁধে রেখেছিল। তখনই সেখানে একটা লোক আসে। মেয়েটি সেই লোককে দেখেই বলছিল তাদেরকে যেন ছেড়ে দেওয়া হয়। এখন তাদের দুজনের কথাতে আমরা বুঝতে পারি এই লোকটি কিডন্যাপার মেয়েটিকে কিডন্যাপ করেছে। মেয়েটি লোকটিকে বলছিল, তোমার যত টাকা লাগে আমি দেব, যা দরকার তাই দেব, তবু তুমি আমাদেরকে ছেড়ে দাও। লোকটি তাকে বলছিল, আমার কোনো টাকার প্রয়োজন নেই। এরপরে সেই লোকটি মেয়েটিকে নিয়ে ঘরের মধ্যে চেয়ারের মধ্যে বসিয়ে বেঁধে ফেলে এবং অন্য রুম থেকে তার বয়ফ্রেন্ডকে নিয়ে আসে, যে অনেক আহত ছিল। মেয়েটি লোকটিকে অনেক রিকোয়েস্ট করে, বলতে থাকে ছেড়ে দাও আমাদের, তার বদলে যা চাও আমরা তাই দেব। লোকটি তাকে বলে, আমি আমার নিজের মেয়ের জন্য এসব করছি, আমার কিছুই প্রয়োজন নেই। সেখানে মেয়েটি বলছিল, তোমার মেয়ের কি হয়েছে? যদি কোনো চিকিৎসার প্রয়োজন হয়, অসুস্থ হয়ে থাকে, তাহলে বলো, যত টাকা খরচ হবে আমি দেব। কিন্তু সেই লোকটি সেখানে আশ্চর্যজনকভাবে একটি উত্তর দেয়। সে বলে, আমার মেয়ে তো অনেক আগেই মারা গিয়েছে। এটা শুনে মেয়েটি অবাক হয়ে যায়, আর তখনই তাকে আরো অবাক করে দিয়ে সেখানে একটা অর্ধেক মানুষ আর অর্ধেক পুতুলের অবয়বে একটা মেয়ে উপস্থিত হয়। তার হাতে ছিল একটা গ্লাস, সেটা নিয়ে সে সামনে আগায়। তার নাম হলো সান্তানা। সে ছিল কিডন্যাপার লোকটির মেয়ে। তখনই সেই কিডন্যাপার লোকটি মেয়েটার বয়ফ্রেন্ডের মধ্যে ছুরি চালিয়ে দেয়। এখন এটা দেখে মেয়েটি সেখানে সহ্যই করতে পারছিল না পেরে সে প্রাণপণে সেখান থেকে পালিয়ে চলে যাওয়ার চেষ্টা করছিল। কিন্তু আদৌ কি এখান থেকে পালানো সম্ভব? কখনোই না, কারণ এটি ছিল একটা ছোট্ট দ্বীপ, চারিদিকে ছিল পানি আর পানি। সে পালিয়ে যাবে কোথায়? সে পালাতে পালাতে যখন অনুভব করে যে তার পেছনে কেউ একজন রয়েছে, পেছনে চেয়ে দেখতে পায় সেখানে রয়েছে সান্তানা, এবং তাকে সেটা আঘাত করে অজ্ঞান করে দেয়। তারপর আমরা দেখতে পারি সেই লোকটা আবার সেই মেয়েটাকে নিয়ে ফার্ম হাউসে বেঁধে রেখেছে, আর সে নিজের ঘরে চলে এসেছে। টিভি অন করে সেটাতে একটা ভিডিও দেখছিল, যেখানে একটা সাংবাদিক মেয়ের অনুষ্ঠান হচ্ছিল। বন্ধুরা, মেয়েটার নাম হচ্ছে চই, একজন সাংবাদিক সে, এবং তার কাজ হচ্ছে হরর এবং মিস্ট্রি সব জায়গাগুলোতে ঘুরে সেইগুলোর ডকুমেন্টারি ভিডিও তৈরি করা, মানুষের কাছে এইসব পৌঁছে দেওয়া। তার সাথে কাজ করে একটা প্রোডাকশন টিম, যাদের মধ্যে এই মেয়েটার নাম হচ্ছে ভেরোনিকা। একটা কাপড় রয়েছে তাদের মধ্যে, যাদের নাম মাইকেল এবং মিনা, আর এই ছেলেটির নাম হচ্ছে জো। সেখানে চই জোকে বলছিল যে তার একটু অ্যাডভেঞ্চার কাজের প্রয়োজন, এরকম হালকা পাতলা হরর এপিসোড তার আর ভালো লাগছে না। সেখানে তখন আরো একটা মেয়েকে আমরা দেখতে পারি, যে তাদের টিম মেম্বারদের মধ্যেই একজন, তার নাম ডোরি। সে কিছুদিন হলো জয়েন করেছে। তার কাজ হচ্ছে বিভিন্ন প্রাচীন জায়গা এবং ভয়ঙ্কর জায়গার খবরাখবর জোগাড় করা। সে তখন চইকে এই সপ্তাহের কালেক্ট করা কিছু ভৌতিক জায়গার বিষয়ে জানায় এবং তাকে সেগুলোর তথ্য দেয়। সেখানে একটা চিঠি ছিল, যেখানে লেখা ছিল সেই ভৌতিক দ্বীপের কথা, যেখান থেকে কেউ একজন লিখেছে চই যেন তার টিম মেম্বার সহ সেই আইল্যান্ডে যায় এবং সেই দ্বীপ নিয়ে সব রকম তথ্য এবং থিওরি সে সাধারণ মানুষের কাছে তুলে ধরে। এটাতে সেই লোকটি তাদেরকে সাহায্য করবে। যে লোকটি পাঠিয়েছিল তার নাম ছিল জুলিয়ান। এখন এটা পড়ে খুবই খুশি হয়ে যায় চই, কেননা সে চাচ্ছিল এরকম কোনো একটা জায়গাতেই যেতে, যেটার প্রতি মানুষের একটু আগ্রহ রয়েছে।
এর মধ্যেই আমরা আবার সেই কিডন্যাপারকে দেখতে পারি, যে তার কাছে থাকা বন্দি মেয়েটার কাছে যায় এবং বলে, তুমি খুব সুন্দরী, আমি তোমাকে কষ্ট দিতে চাচ্ছিলাম না কিন্তু দিতে হয়েছে, তবে আর দিতে হবে না বেশিক্ষণ। এটা বলে সে সেখানেই সাথে সাথে মেয়েটাকে মেরে ফেলে। অন্যদিকে সাংবাদিকের টিম সেই আইল্যান্ডে যাওয়ার জন্য বোট ভাড়া করছিল, কিন্তু কোনো বোটেই সেখানে নিয়ে যেতে একদম রাজি হচ্ছিল না। সবাই কেন যেন পিছিয়ে যাচ্ছিল। অজানা এক ভয় যখন তাদের মধ্যে ছিল। যতক্ষণ একটা বোট পেয়ে যায় যেটার ক্যাপ্টেন তাদেরকে তো নিয়ে যেতে রাজি হয় ঠিকই, কিন্তু অনেক টাকা চার্জ করছিল। অন্যদিকে সেখানে অন্য কোনো উপায়ও নেই যাওয়ার, তাই বেশি টাকা দিয়েই তারা বোট ভাড়া করে এবং সেই দ্বীপের উদ্দেশ্যে রওনা হয়। সেই দ্বীপটিতে পৌঁছানোর পর তাদের সবারই ভালো লাগছিল, কিন্তু আশ্চর্য লাগছিল, কেননা চারিপাশে শুধু পুতুল ছিল যেগুলো গাছের মধ্যে টাঙানো ছিল। সেখানে তাদের বোটের ক্যাপ্টেন তাদেরকে বলছিল যে এই জায়গাটা একটু বিপজ্জনক, তাই সাবধানে চলাচল করলেই ভালো হয়। আর তোমরা যার কাছে এসেছো তার ছোটখাটো একটা ফার্ম হাউস রয়েছে, সেটা হচ্ছে ওই দিকটায়, তোমরা যাও। এদিকে আমরা দেখতে পাচ্ছিলাম চই গাছে টাঙানো পুতুলগুলো দেখে তার খুব বেশি খুশি লাগছিল। এসব সে খুব এনজয় করছিল। সে এতটাই এক্সাইটিং হয়ে পড়েছিল যে সে আর দেরি না করে সেখান থেকেই ডকুমেন্টারি ভিডিও শট করার কাজ শুরু করে এবং এই জায়গাটির বিষয়ে সে যতটুকু জানে ততটুকু ক্যামেরাতে বলতে শুরু করে। এদিকে যখন সবাইকে বিদায় জানিয়ে বোর্ডের ক্যাপ্টেন বোর্ডে ফিরে যাচ্ছিল, তখন তার মনে হয় তার পেছনে যেন কেউ একজন রয়েছে। সে তার পেছনে চেয়ে বলছিল, আমি এখান থেকে চলে যাচ্ছি। এখন এরকম তার কথা শুনতে পেয়ে আমরা বুঝতে পারি যে হয়তো এই দ্বীপের বিষয়ে সে একটু ভালোভাবেই জানে, তাই হয়তো সে এই দ্বীপটির বেশি ভেতরে প্রবেশ করেনি। কিন্তু ঠিক তখনই তার সামনে পড়ে যায় সান্তানারের শয়তান আর তাকে সেখানেই মেরে ফেলে। এদিকে আমরা দেখতে পাচ্ছিলাম চুই যখন ডকুমেন্টারি ভিডিও শুট করছিল সেখানে হিস্ট্রি বলছিল সে, আর এই দ্বীপের ব্যাপারে বলছিল। সে বলছিল যে এখানে এমন এক লোক রয়েছে যে তার মেয়েকে নিয়ে এখানে থাকতো এবং হঠাৎ করে নাকি একদিন মেয়েটা মারা যায় এবং মারা যাওয়ার পর লোকটার মাথায় এক অদ্ভুত চিন্তা আসে। সে পুরো দ্বীপটিতে পুতুল টাঙাতে শুরু করে এবং সে মানে তার মেয়ের আত্মা এসব যে কোনো পুতুলের মধ্যে থেকে যাবে, কিন্তু এটা কি আদৌ সম্ভব? যাই হোক, এদিকে ডোরি এবং ভেরোনিকা হাঁটতে হাঁটতে কথা বলতে বলতে সেই দ্বীপের ফার্ম হাউসটা পেয়ে যায়। সবাই এখানে এসে পড়লে সেখানে থাকা দরজাটা এমনিতেই খুলে যায়, কিন্তু তারা সেখানে ঢুকছিল না। জুলিয়ানকে ডাকছিল, কেননা জুলিয়ান চিঠি লিখেছিল এখানে আসতে, কিন্তু সেখানে কেউ ছিল না। তারা সেখানে ভেতরে ঢুকে পড়ে এবং ঘরের ভেতরের সৌন্দর্য দেখার পর চুই বলতে থাকে, আরে আমি তো ভেবেছিলাম এই নির্জন দ্বীপে এই ফার্ম হাউসটার ভেতরে অনেক নোংরা হয়ে যাবে, এ তো দেখি একদম ঠিকঠাক আছে। চুই আরো বলছিল, আমাদের যে লোক এখানে ইনভাইট করেছে তাকে তো আর দেখতে পারছে না, আচ্ছা চলো এখন আমরা শুটিং শুরু করে দেই। তার শট নিচ্ছিল মাইকেল। সে যখন শুট করছিল চুইয়ের পেছনে একটা বড় পুতুল ছিল ভয়ঙ্কর, যেটা মানুষের অবয়বে দেখতে ছিল, যেটার ঘাড়টা হঠাৎ নড়ে ওঠে। যে বিষয়টা মাইকেল ঠিকই লক্ষ্য করে কিন্তু অন্য কেউ দেখে না। সেখানে সবাই ভাবছিল এটা হয়তো সাধারণ একটা পুতুল, যেহেতু এটা একটা পুতুলের দ্বীপ হিসাবেই পরিচিত। এখন এমন অদ্ভুত পুতুল দেখে তারা কিছুক্ষণের জন্য ভিডিও রেকর্ডিং অফ রাখে। জো বলতে থাকে যে আমাদের যে এখানে দাওয়াত করে নিয়ে এসেছে সে আসার পর আমরা বাকি কাজ করব। ঠিক সেই সময় সেখানে হাজির হয় জুলিয়ান, অর্থাৎ তাদেরকে এখানে যে ইনভাইট করেছে। বন্ধুরা, তাকে নিশ্চয়ই আপনাদেরকে আর চিনাতে হবে না। হ্যাঁ, এটাই হচ্ছে সেই ব্যক্তি যাকে ঘটনার শুরুতে আমরা মানুষকে মারতে দেখেছি এই দ্বীপে, যার সাথে তো সেই ভয়ঙ্কর পুতুলটাও ছিল। সেই কিন্তু এই পুরো টিমটাকে এখানে এনেছে। তার মানে এই টিমের উপর কতটা বিপদ হতে পারে তা তো বোঝাই যাচ্ছে বন্ধুরা। যাই হোক, তাদেরকে জুলিয়ান ওয়েলকাম করে এবং রাতে যখন তারা বাহিরে তাঁবু টাঙিয়েছিল সেখানে তারা জুলিয়ানের সাথে কথা বলছিল। জুলিয়ান তাদেরকে বলছিল দ্বীপটির বিষয়ে, যে আগে এখানে অনেক মানুষ ঘুরতে আসতো, যারা আসতো আমি তাদেরকে প্রচুর ভালোবাসতাম, কিন্তু হঠাৎ করে কেন জানি সবাই এখানে আসা বন্ধ করে দিয়েছে আমার মেয়ে মারা যাওয়ার পর। আমি একান্তে মনে করি আমার মেয়ে বেঁচে আছে, কিন্তু সামান্য পুতুলের জন্য মানুষ কেন যে ভয় পেয়ে আসে না তা আমি জানি না। আমি চাই আপনারা আপনাদের ভিডিওতে এটা বলুন যে এখানে কোনো সমস্যা নেই আর আমার মেয়ে বেঁচে আছে। এখন তার মেয়ে বেঁচে আছে এটা শুনে সবাই অবাক হয়ে যায়, কেননা এটা সবাই জানে যে তার মেয়ে মারা গিয়েছে। তখন সে আবার বলে ওঠে যে
যে মানে আমার মেয়ের আত্মা এখনো এখানে আছে, তাই আমি পুতুলগুলো এভাবে সাজিয়ে রেখেছি। জুলিয়ান তখন তাদেরকে আরো বলে যে রাতের বেলা এখানে অনেক বেশি ঠান্ডা পড়ে, এখানে আপনারা চাইলে আমার ফার্ম হাউসে থাকতে পারেন তাঁবুতে না থেকে। এখন এটাতে কেউ রাজি হয় না, তারা বলে যে আমাদের এখানে রাতে কিছু শর্ট নিতে হবে। এটা শুনে সে বলে তাহলে তোমরা আমার কাছ থেকে ব্ল্যাঙ্কেট নিয়ে আসতে পারো ঠান্ডা থেকে বাঁচতে। সেখান থেকে জুলিয়ান চলে আসলে তাদের টিম মেম্বারদের মধ্যে থাকা কাপল অর্থাৎ মাইকেল এবং মিনা আলাদা টাইম স্পেন্ড করার জন্য সেই ফার্ম হাউসের দিকটাই চলে যায় রোমান্স করতে বেসিক্যালি। সেখানে তারা অদ্ভুত হাসির শব্দ পাচ্ছিল, যেটা প্রথমে তারা কেয়ার করে না, কিন্তু পরক্ষণে যখন হাসির শব্দটা বেশি আসছিল মাইকেল মনে করে এটা হয়তো ভেরোনিকা আর ডোরি তাদের সাথে মজা করছে। কিন্তু তারা ফ্লোরের মধ্যে দেখতে পাচ্ছিল অনেকগুলো ভাঙা পুতুল, যেগুলো সেখানে পড়েছিল না আগে, কিন্তু এখন কোথা থেকে আসলো। ঠিক তখনই তাদের সামনে হাজির হয় ভয়ঙ্কর সেই সান্তানা, আর তাদের দুজনের উপরেই অ্যাটাক করে দেয়। এদিকে জঙ্গলের মধ্যেই ঘোরাফেরা করছিল ভেরোনিকা আর ডোরি, তো তাদের মধ্যে একটু ঝগড়া হয়ে যায়। তাঁবুর কাছে ডোরি ফিরে আসে। চই তাকে বলে এতক্ষণ কোথায় ছিলে, সবাই সবার মতো এখানে সেখানে চলে যাচ্ছে, এখন আমার একটু ফার্ম হাউসে যেতে হবে ব্ল্যাঙ্কেট আনার জন্য, আমার ঠান্ডা লাগছে। চই যখন ভুট্টা ক্ষেতের মধ্য দিয়ে যাচ্ছিল সেই ফার্ম হাউসে, আমরা সেখানেও দেখতে পারছিলাম সেই ভয়ঙ্কর সান্তানাকে, যদিও তাকে কিছু করে না। চই ফার্ম হাউসে এসে পৌঁছালে জানালা দিয়ে উকি মেরে দেখতে পারে ভেতরে জুলিয়ান বসে রয়েছে। সেখানে তার হাত লেগে একটা পুতুল নিচে পড়ে গেলে শব্দ হলে জুলিয়ান সেখানে এসে পড়ে। চই তাকে বলে আমি ব্ল্যাঙ্কেট নেওয়ার জন্যই এখানে এসেছি। জুলিয়ান তখন তাকে তার ঘরে নিয়ে যায় আর তাকে কফি খেতে দেয়। চই সেখানে জুলিয়ানকে বলছিল যে আমি জানতে চাই তোমার মেয়ের আসলে কি হয়েছিল, সে কিভাবে মারা গিয়েছিল। তখন সে বলছিল আসলে তারা দুই বোন খেলা করছিল। এখন এটা শুনে চই অবাক হয়ে যায়, সে তো জানতো জুলিয়ানের একটি মেয়ে। সে প্রশ্ন করে যে আমি তো জানতাম তোমার একটি মেয়ে এবং পুরো দেশ এটা জানে। তখন এটা শুনে খুবই রাগান্বিত হয়ে যায় জুলিয়ান। সে বলে আমি এসব কিছুই তোমাকে বলতে চাই না, কিন্তু পরক্ষণে সে আবার ঠান্ডা মেজাজের হয়ে যায় এবং তাকে সরি বলে ব্ল্যাঙ্কেট দেয়। কিন্তু আমরা দেখতে পারছিলাম এই বিভীষিকাময় রাতে জঙ্গলের মধ্য দিয়ে যখন চই তাঁবুতে ফিরছিল, ঠিক তখনই তার মনে হচ্ছিল তার পেছনে যেন কেউ একজন ফলো করছে তাকে। বেশি কিছু বোঝার আগেই সেটা তার সামনে হাজির হয় এবং তাকে অ্যাটাক করে দেয়। সে ঘুম থেকে উঠে পড়ে এবং বুঝতে পারে এটা আসলে একটা স্বপ্ন ছিল। ওঠার পরেই সবাই আলোচনা করছিল যে তাদের সাথে থাকা মাইকেল আর মিনা দুজন এখনো দেখা যাচ্ছে না। আসলে তারা যে মারা গিয়েছে বন্ধুরা, এটা তো এখনো তারা টেরেই পায়নি। তারা মনে করছিল ওরা হয়তো এই জায়গাটাকে হানিমুনের জায়গা বানিয়ে ফেলেছে, কাজের প্রতি আগ্রহ একেবারেই নেই। এখন সেখানে তাদের মধ্যে তর্কাতর্কি হচ্ছিল যে তারা দুজন কাপল যেখানে মন চায় সেখানে যাক, আমরা সবাই কাজ শুরু করি। সেখানে জো বলছিল না, তারা তো বিপদেও পড়তে পারে, এক কাজ করি চই আর ভেরোনিকা চলে যাও শুটিং স্পট দেখার জন্য, আর আমি আর ডোরি যাই তাদেরকে খোঁজার জন্য। এখন আমরা দেখতে পারছিলাম তারা দুইজন চলে যায় জুলিয়ানের ঘরের সামনে, কিন্তু সেখানে দরজা খুলছিল না। জুলিয়ান খুলবে কিভাবে? সে তো ছিল জঙ্গলের ভেতরে একটা পুতুলের দিকে অবাক দৃষ্টিতে চেয়ে, যা খুবই অদ্ভুত। যাই হোক, জো দরজা খুলে ভেতরে ঢুকলে তখনই ঘটনার একটা টুইস্ট সামনে আসে বন্ধুরা। সে ঘরের ভেতরে টেবিলের মধ্যে কতগুলো ছবি পায়, যেখানে জুলিয়ানের সাথে সে ডোরিকেও দেখতে পায়। এখন এটা দেখে তার সন্দেহ হতে শুরু করে যে জুলিয়ানের সাথে হয়তো কোনো সম্পর্ক রয়েছে ডোরির, কিন্তু তারা এটা আগে জানতো না। এই বিষয়টা নিয়ে সে সন্দেহ তো করতে যাবে, তার আগেই সেখানে ডোরি তার মাথায় লাঠি দিয়ে আঘাত করতে করতে তাকে মেরে ফেলে। সেখানেই তখন জুলিয়ান আসে। আসলে বন্ধুরা, ডোরি হচ্ছে জুলিয়ানের দ্বিতীয় সন্তান। তাদের বাপ মেয়ের দুজনেরই এটা একটা প্ল্যান ছিল যে এই পুরো টিমকে তারা এখানে আনবে, আর সেগুলোকে তারা বলে দেবে। কেন দেবে তা আমরা ঘটনার শেষেই ডিসকাস করব। এদিকে আমরা দেখতে পাই ভেরোনিকা আর চই যারা জঙ্গলে শুটিং স্পট খুঁজতে গিয়েছিল, ঠিক তখনই অদ্ভুত অদ্ভুত সব শব্দ ভেসে আসছিল, আর ভয়ঙ্কর এক হাসি দিয়ে তাদের সামনে সান্তানা শয়তান হাজির হয়। কিন্তু সেখানে সেটাকে দেখে ভয় পাচ্ছিল না একদমই ভেরোনিকা। কিন্তু ভয় না পেয়ে যাবে কোথায়? এটা তো আর মানুষ না, শয়তান। সেটা যখন তাদেরকে তাড়া করে, তারা দুজন দিক না পেয়ে ব্যাদিক হয়ে যায় এবং আলাদা আলাদা রাস্তায় চলে যায়। পালাতে পালাতে চই এসে পৌঁছায় জুলিয়ানের রুমে।
সে দেখতে পায় তার সামনে মৃত জো। তখনই পেছন থেকে রুমাল মুখে দিয়ে অজ্ঞান করে ফেলে তাকে জুলিয়ান। অন্যদিকে ভেরোনিকা দৌড়াতে দৌড়াতে চলে আসে একটা ঘরে, যেখানে যাওয়ার পর সে দেখতে পারে তাদের সাথে আসা মাইকেল আর মিনার লাশ পড়ে রয়েছে সেখানে। এটা দেখে সে খুবই ভয় পেয়ে যায়, কিন্তু সাথে সাথেই সেখানে চলে আসে ভয়ঙ্কর সান্তানা এবং কিছু একটা করে দেয় তাকে। চই আর ভেরোনিকার দুজনেরই জ্ঞান ফিরলে তারা তাদেরকে আবিষ্কার করে বাধা অবস্থায়। ডোরি আসে সেখানে, সে তার পরিচয় বলতে শুরু করে, তাদেরকে জানায় সে এতক্ষণ শুধু তার বাবার বলা দায়িত্ব পালন করে যাচ্ছিল। সে বলছিল, আমি তোমাদের সাথে চাকরি করেছিলাম শুধু এই পুরো টিমকে এখানে আনার জন্য, কেননা তোমাদেরকে লাগবে আমার বোনকে ঠিক করতে। সেখানে জুলিয়ান চলে আসে এবং বলে, এই দেখো আমার 2টি মেয়ে, একজন অর্ধেক পুতুল, তাকে তো সম্পূর্ণ মানুষ বানাতে হবে তাই না, যার জন্য এত আয়োজন, যে কাজ করতে তোমাদের রক্ত প্রয়োজন। এটা বলে ডোরি ভেরোনিকার হাত কেটে রক্ত বের করছিল আর কিছু মন্ত্র জপ করছিল জুলিয়ান, যেটাতে আমরা বুঝতে পারছিলাম এটা কোনো কালো জাদুর অংশ হবে, যেখানে তারা যাদেরকে মেরেছে তাদের রক্ত একসাথে করে রিচুয়ালের মাধ্যমে সান্তানাকে মানুষের রূপ দেওয়ার চেষ্টা করবে। কিন্তু সেখানে ভেরোনিকা ডোরির হাতে এত জোরে একটা কামড় দেয় যার কারণে সেখান থেকে রক্ত বের হতে শুরু করে। এটা দেখে জুলিয়ান অনেক রেগে যায়, কেননা অন্য মানুষের রক্তের সাথে এখন তাদের নিজের পরিবারের রক্ত লেগে গিয়েছে। এখন রিচুয়াল নাও হতে পারে, কিন্তু এত সুন্দর একটা চান্স কোনোভাবেই মিস করতে চাইছিল না জুলিয়ান। সে যেভাবেই হোক রিচুয়াল পালন করবে। এই ছোট্ট সুযোগটা কাজে লাগিয়ে সেখান থেকে চুই পালিয়ে যায়, কিন্তু পালিয়ে গেলে কি হবে, তার পেছনে লেগে যায় শয়তান বাপ মেয়েরা। চুই ফার্ম হাউসের ভেতরে এসে পালায়, সেখানে জুলিয়ানও এসে পড়ে। কোনো রকমে পালিয়ে পালিয়ে সে সুযোগ বুঝে জুলিয়ানের উপর অ্যাটাক করে দেয়, আঘাত করে তাকে সেখানেই মেরে ফেলে নিজের জান বাঁচাতে। সেখানে যখন চলে আসে ডোরি, তাকেও সে একইভাবে মেরে ফেলে। বিষয়টা খুবই সহজভাবেই শেষ হয়, কিন্তু তখনই সবকিছুকে আবার কঠিন করতে সেখানে হাজির হয় সান্তানা, যে তো এমনিতেই মৃত, তাকে তো আর মারা পসিবল না। সেটা ধীরে ধীরে চুইয়ের কাছে আসে এবং তাকে হান্ট করে, আর সে মানুষের রূপে পরিণত হয়, কেননা ইতিমধ্যেই সে সেই দ্বীপে আসা সকলের রক্ত পান করে এবং সে এই দ্বীপটিতে আবারও অপেক্ষা করতে শুরু করে যে কে কখন আসবে আর সে তাকে স্বীকার করবে। এখন হয়তো বন্ধুরা আপনাদের মাথায় অনেক প্রশ্ন জেগে উঠেছে এই ঘটনা নিয়ে, সেগুলোরই উত্তর দেওয়ার চেষ্টা করব। এখানে মূলত মানুষ যবে থেকে শুনতে শুরু করেছে যে দ্বীপটি ভৌতিক, তখন থেকে এখানে মানুষ আসা বন্ধ করে দেয়, কিন্তু সাংবাদিকরা তো একটু কিছুতেই যেখানে না সেখানেই চলে যায়। এই বিষয়টা কাজে লাগিয়েই অনেকগুলো মানুষ একসাথে নিয়ে আসার পরিকল্পনায় তারা বাপ মেয়ে এই পুরো প্রোডাকশনকে নিয়ে আসে, আর তারা তো সফলও হয়, যদিও তাদের মৃত্যু হয়েছে। একটা মৃত মানুষকে জীবিত করার জন্যই মূলত এই কালো জাদুর প্রচেষ্টা। আসলে বন্ধুরা, মানুষ যখন কালো জাদু করে এবং মৃত মানুষকে জীবিত করতে চায়, তখন সে হয়তো জীবিত হয়, কিন্তু সেটা আর কোনো মানুষ থাকে না, সেটা পরিণত হয় শয়তানে। এবং সেটাই হয়েছে জুলিয়ানের মেয়ে সান্তানার সাথে। জুলিয়ান ঠিকই কালো জাদু করে তার মেয়েকে বাঁচাতে চেষ্টা করেছে, কিন্তু সেটা তার মেয়ে সান্তানা ছিল না, সেটা ছিল শয়তান, যে মানুষের রক্তপান করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। এখন এই পুরো দ্বীপটাতে সে অপেক্ষা করে যাচ্ছে কোনো এক শিকারের আশায়। বন্ধুরা, ঘটনাটি একটি মেক্সিকান সত্যি হরর ঘটনা এবং এই দ্বীপটিও রয়েছে। এই ঘটনাটি সম্পূর্ণ আলাদা এবং একদমই নতুন ছিল। আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। ঘটনাটি ভালো লাগলে কিন্তু বন্ধুরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। কমেন্ট করে আপনার মতামত অবশ্যই জানাবেন। আর আপনারা বেশিরভাগ মানুষ চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, শুধু দেখেই যান ভিডিও। এটা কিন্তু একটু আমার সাথে অন্যায় হয়ে যাচ্ছে, কেননা আপনাদের জন্য খুব কষ্ট করে একটি ভিডিও তৈরি করতে হয়। আশা করছি সেটার মূল্য আপনারা সাবস্ক্রাইব করে পাশে থেকে দিয়ে যাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।